দেখানোর চেষ্টা করছি হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের যে সদস্যরা রয়েছে তারা যমুনার সামনে অবস্থান করলে বিকেল বেলায় আইন শৃঙ্খলা বাহিনী তারা যমুনায় প্রবেশ পথে মূলত আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বাধা দেয়। তারপরে ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন সদস্য আহত হয় এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের তিনি গুলিবিদ্ধ হয়। বেশ কয়েকজন আহত হয়ে তারা ঢাকা মেডিকেলে রয়েছে। এবং একদিকে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আন্দোলনকারীদের অবস্থান, একদিকে পুলিশের অবস্থান, বলা যায় সেই সকাল থেকেই এখন পর্যন্ত এই শাহবাগ এলাকাতে রণক্ষেত্র, একেবারে রণক্ষেত্র বলা যায়। দর্শক, কিছুক্ষণ পর পরে আন্দোলনকারীদেরকে টিয়ার সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল দিয়ে ছত্রভঙ্গ করে দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। একেবারে বলা যায় রণক্ষেত্র। দর্শক, পুলিশের টিয়ার সেলে কিন্তু বেশ কয়েকজন আন্দোলনকারীরাও কিন্তু পুলিশের কিন্তু টিয়ার সেল কিন্তু আন্দোলনকারীরা কিন্তু সরকার, এই সরকার ওয়াকারের সরকার, আর ওয়াকার হলো দিল্লি হাসিনার দালাল। এরা পুলিশ লীগ এদের সাইয়া দিচ্ছে ছাত্রকে মারার জন্য, তারা ওপরে গুলিবিদ্ধ করতেছে। সাধারণ বাচ্চা, 3 মাসের বাচ্চা মাইরা মহিলাদের বুকের উপরে দেখেন আওয়াজ আসে মারে আমাদের কিভাবে কিভাবে মারে আপনারা দেখছেন। পোশাক বদলাইছে কিন্তু তারা মন বদলায় নাই, তারা এখনো আওয়ামী লীগের কাজ করতেছে। দর্শক, আন্দোলনকারীদেরকে কিন্তু আবারও আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধাওয়া দিচ্ছে এবং আন্দোলনকারীরা কিন্তু বুয়া বুয়া করে স্লোগান দিচ্ছে। একেবারে আবারও সাউন্ড গ্রেনেডের বিকট শব্দ আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। একেবারে সেই সকাল থেকে এখন পর্যন্ত এই ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছে। দর্শক, একদিকে আন্দোলনকারীদের অবস্থান, একদিকে পুলিশের অবস্থান, একেবারে বলা যায় কয়েক দফায় এই ধাওয়া পাল্টা ধাওয়া একেবারে রণক্ষেত্রে পরিণত এই শাহবাগ এলাকায়। একদিকে পুলিশ, একদিকে আন্দোলনকারীদের অবস্থান। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি হাদি হত্যা